পর্দাটা সরাইলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো ভ্যালির ভিউ। দেখুন কি দারুণ লাগছে। চাটাইধুরা গ্রামে আজ আমাদের দ্বিতীয় দিন। এই পর্বে সন্ধান দেব এই গ্রামের আরো একটি হোমস্টের, যার নাম আরাধ্যা হোমস্টে। হোমস্টেটির বিস্তারিত সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। চাটাইধুরা গ্রামের মেন রোডের ঠিক পাশেই এই হোমস্টেটির অবস্থান। হোমস্টে থেকেই উপভোগ করতে পারবেন ভ্যালি ভিউ এর সাথে সাথে মাউন্টেন ভিউও। তো চলুন এবারে হোমস্টের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। হোমস্টের গেট দিয়ে প্রবেশ করেই চোখে পড়বে রং বেরঙের ফুল গাছ। হোমস্টেতে প্রবেশ করে প্রথমেই পেয়ে যাবেন সুন্দর সাজানো একটি ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার জানালা দিয়ে প্রাণ ভরে উপভোগ করতে পারবেন ভ্যালি ভিউ। এবারে চলুন রুমটা একটু দেখে নিই। এই হলো রুম, বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে পেয়ে যাবেন একটা সিঙ্গেল বেড, এই দিকটাতে আছে একটি ডবল বেড। বেডে আপনারা পেয়ে যাবেন দুটো করে ব্ল্যাঙ্কেট, দুটো করে পিলো, এবং ভেতরেও দেখুন বেশ ইনডোর প্লান্ট দিয়ে সুন্দরভাবে সাজানো। ফ্লোরগুলিতে দেখুন, যেহেতু এখানে ঠান্ডাটা একটু বেশি, তাই কভার করা আছে যেন ঠান্ডা না লাগে। এই পর্দাটা সরাইলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো ভ্যালির ভিউ। দেখুন কি দারুণ লাগছে। এই দিকটাতে আছে একটি বাথরুম। বাথরুমে গিজার ফেসিলিটি সহ সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা পেয়ে যাবেন। এই দিকটাতে একটা দরজা আছে, এই দরজা দিয়ে বাইরে বেরোলেই কিন্তু পেয়ে যাবেন একটি ব্যালকনি। আর এই ব্যালকনিতে গেলে চোখ জুড়ানো যে ভ্যালি ভিউ, সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এই যে এই দিকটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোনাডা। আর এই পাশটায় এই স্পটটা যে আছে, এই জায়গাটা হলো কার্শিয়াং। ওই কার্শিয়াং এর যে টাওয়ারটা, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। আর এর ঠিক ডান দিকটায়, এই দিকটা হলো মিরিক। আর আরো একটু ডান দিক, এই দিকটাতে হলো নেপাল। পশুপতি, যে আমাদের নেপাল আর ইন্ডিয়ার গেট আছে, এখান থেকে কিন্তু খুবই কাছে। সারি সারি পাইন গাছ আর পাহাড়ের ঢাল, দারুণ অভিজ্ঞতা। তো লাঞ্চ টাইম, লাঞ্চে আজকে সার্ভ হয়েছে সাদা ভাত, ডাল, আলু আর কফি দিয়ে একটা সবজি, আর ডিমের কারি, সাথে আছে স্যালাডও। তো খেয়ে দেখা যাক কেমন। আজকের সন্ধেবেলাটা চাটাইধুরা গ্রামের মাঠের কাছে
পাইন বনের সামনে বসেই কাটালাম। বিকেলের চা পর্ব শেষ করে চলে গেলাম বোনফায়ার করতে। চাইলে আপনি বোনফায়ার এবং বারবিকিউ দুটোই করে নিতে পারবেন এই হোমস্টেতে। তার জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে এক্সট্রা চার্জেস। তো এই আরামভিয়া হোমস্টের যে ওনার শ্রী দেবাশিস বাবু, ওনার সাথে আমি এখন দাঁড়িয়ে আছি। ওনার থেকেই শুনে নেব যে হোমস্টের কি রেন্ট বা কি করে उन्हें चार्ज करे। तो देवाशीष जी, आपका जो टोटल होम स्टे में जो रूम है वो तो मैंने देखा 2 है। 2 ही रूम है। तो वो 2 में एक में कितना, जो हम लोग जो है उसमें 3 बेडेड रूम है जी, और दूसरे वाले में 2 बेड, मतलब उसमें 5 जन रह सकते हैं, मतलब ग्रुप आने से कोई समस्या नहीं होगा। और चार्ज कैसे करते हैं आप? चार्ज तो सिर्फ होम स्टे के हिसाब से कि होटल वो जो पैकेज में है तो पैकेज में, मतलब ऑर्गेनिक होम स्टे के हिसाब से ही आप चार्ज करते हैं। तो पैकेज में जो खाना, सुबह का ब्रेकफास्ट, लंच, स्नैक्स, डिनर, ये सारा कुछ होता है। तो उसमें कितने रुपए चार्ज करते हैं आप? जैसे एक लोग का 1200 रुपए करके, एक मैंने पर हेड 1200 रुपया। अच्छा, तो मेरा जो चैनल है एक्सप्लोरर पीडी है, मेरे चैनल का नाम। तो अगर मैं जहाँ भी जाता हूँ सबको रिक्वेस्ट करता हूँ कि मेरे तरफ से या मेरे जो व्यूअर्स है उनके तरफ से कोई अगर आपको फोन करेगा कि मैं ऐसे नाम बोलेगा कि एक्सप्लोरर पीडी देख के मैं फोन कर रहा हूँ, तो अगर आपको ऐसे मेरा चैनल देख के कोई फोन करेगा तो क्या कोई परसेंट लेस आप दे सकते हैं? जी जी, मतलब कितना परसेंट लेस दे सकते? ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট। তো মানে উনি কিন্তু দেবাশিস বাবু কিন্তু আপনাদের জন্য মানে একটা বড় ধরনের ডিসকাউন্টও বলতে পারেন। যে পাহাড়ে আপনারা যেখানেই যান না কেন সব জায়গায় ওই 1200 টাকা ওই খাওয়া দাওয়া নিয়ে থাকার যে একটা একজনের প্যাকেজ, সেটাই কিন্তু 1200 টাকা করেই সব জায়গায় চার্জ করে। তবে উনি যা বলছেন যে প্রায় মানে 30% ডিসকাউন্ট করে আপনাদের কিন্তু প্রায় ওই 850 টাকায় কিন্তু আপনারা একজনের মাথা পিছু খরচে আপনারা এই আরাভিয়া হোমস্টেতে কিন্তু থাকতে পারবেন। तो देवाशीष जी, यहाँ से जो चटाईडूरा जो गांव है, यहाँ से कौन कौन सा स्पॉट जो है या फिर साइट सीन जो है कहाँ कहाँ देख सकते हैं? लोकल साइट सीन जो है, लोकल साइट सीन एक ये पाइन फॉरेस्ट है। अच्छा, और दूसरा घुमराव, उसके बाद एक है हवागढ़, ब्रिटिश टाइम का है। अच्छा, और दूसरा है ये कंचनजंगा व्यू पॉइंट। अच्छा, मतलब ये तो हम लोग गए यहाँ पे, तो ये तो पैदल ही जा सकते हैं, मतलब लोकल साइट सीन, गाड़ी लेके जाने का कोई बात नहीं है। तो यहाँ से साइट सीन कहाँ कहाँ, मतलब गाड़ी लेके कहाँ कहाँ जा सकते हैं? और गाड़ी लेके आप लोग यहाँ से नेपाल बॉर्डर है। अच्छा, पशुपति, अच्छा, मिरिक जा सकते हैं मिरिक, और ये सीमाना जा सकते हैं। और इधर से हम जो लोग जहाँ से है घूम, मतलब दार्जिलिंग से घूम से यहाँ चटाईडूरा, ये ज्यादा डिस्टेंस भी नहीं है, लेकिन मतलब आप, मुझे तो बहुत अच्छा लगा आपका जो यहाँ का जो एम्बियंस है। चारों तरफ बस पाइन का फॉरेस्ट है, ठीक है। यहाँ से मतलब नेपाल भी दिखता है, यहाँ से मिरिक भी दिखता है, इधर से दार्जिलिंग का भी साइड का व्यू मिलता है, कंचनजंगा भी दिखता है। अच्छा है, मतलब ये इस जगह को बेस करके आसपास भी जा सकते हैं साइट सीन के लिए। अच्छा है, थैंक यू, मुझे मेरे चैनल में आपका कीमती वक्त जाया किया इसलिए, हाँ, तो थैंक यू वेरी मच। চাটাইধুরা গ্রামের আরাইভিয়া হোমস্টের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।